আমার একটু মানে প্রেগনেন্সিতে প্রবলেম হচ্ছিল। আমি যে ডক্টরের আন্ডারে ছিলাম উনি আমাকে সাজেস্ট করেন আইনদ্রি ম্যামের কথা। আইনদ্রি ম্যামের সাথে আমি 2024 জানুয়ারি মাসে আসি এবং ম্যাম প্রপারলি আমাকে গাইড করে সমস্ত কিছু বোঝায় যে আইভিএফ এর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আইভিএফ এ একটু হয়তো ইনজেকশনের পেইন হতে পারে, বাট ইটস ফাইন। পেইনটা সবাই সহ্য করে, তুমিও নিশ্চয়ই সহ্য করতে পারবে। ম্যাম এবং ম্যামের টিম আমাদের প্রচন্ড করে সাহায্য করে, প্রপার গাইডেন্স, প্রপার মেডিসিনের আন্ডারে। আমি ফার্স্ট অ্যাটেম্পে আমি সাকসেস পেয়েছি অ্যান্ড উই আর হোপিং ফর দ্য বেস্ট। আমার অলরেডি 3 মান্থস কমপ্লিট হলো। ম্যামের আন্ডারে ম্যাম ক্রাইসিস মোমেন্টে সবসময় ফোন কল হোয়াটসঅ্যাপ সবসময় ম্যাম অ্যাভেলেবেল। আমি ম্যামকে এবং স্যাটারডেতেও আমি রাত্রেবেলা ফোন করে আমার প্রবলেম হয়েছিল ম্যামকে জানাই। ম্যাম সঙ্গে সঙ্গে আমাকে ফোন এবং হোয়াটসঅ্যাপে যা যা করণীয় তৎক্ষণাৎ আমাকে বলে এবং ম্যাম ইমার্জেন্সি পারপাসে আমাকে একদিন ডাকে। ম্যাম নিজে দেখে আমার কোথায় প্রবলেম, ম্যাম সেই প্রবলেমটা অ্যাড্রেস করে ম্যাম সঙ্গে সঙ্গে অন্য একটা স্ক্যানের সেন্টারে পাঠায়। ওখানে ডক্টরের সাথে ম্যাম কনসাল্ট করে নিজে আমার কেন হঠাৎ এই প্রবলেমটা শুরু হয় জেনে ম্যাম আবার আমার ওষুধ চেক করে এবং ম্যাম আমাকে প্রপার গাইডেন্স দিয়ে আমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আমি এখন একদম কিওর হয়ে গেছে। আমার আর এই মুহূর্তে কোনো প্রবলেম নেই বাই গড গ্রেস আর ম্যামের গাইডেন্সে আমি প্রপার প্রেগনেন্সি দিয়ে যাচ্ছি। এখন আশা করছি আমি সাকসেস পাবো এবং আমার বেবিকেও খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো আমাদের সাথে। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে ও যেটা বললো যে আমরা অনেকদিন ধরেই এই প্রসেসটা ট্রাই করছিলাম কিন্তু সাকসেস পাচ্ছিলাম না। তো আমাদের যে গাইনোকোলজিস্ট যাকে আমরা কনসাল্ট করছিলাম উনি আমাদের ডক্টর আইনদ্রি সান্যালের কন্ট্যাক্টটা দেন। আর আমি এটা বলবো যে এই ডক্টর আইনদ্রি সান্যালের মতো এত অ্যাপ্রোচেবল আর এত ডাউন টু আর্থ ডক্টর আমি আমার জীবনে খুব কমই দেখেছি। আর ওনাকে ওনার সাথে সমস্ত প্রবলেম শেয়ার করা যায়। উনি রাউন্ড দ্য ক্লক অ্যাভেলেবল পেশেন্টদের প্রবলেমগুলো অ্যাড্রেস করার জন্য। আর একটা জিনিস হচ্ছে নোভার স্টাফ এভরিওয়ান এত কোঅপারেটিভ, এত ভালো ব্যবহার, এত আমরা স্যাটিসফাইড উইথ দ্য এন্টায়ার প্রসেস নোভাতে আসার পরে যে আমি এটা থরলি রিকমেন্ড করবো যে কারোর যদি এই ধরনের কিছু সমস্যা হয় অ্যান্ড ইট ইজ ভেরি এই ধরনের সমস্যাগুলো মানুষকে সাইকোলজিক্যালি এফেক্টও করে। এই যে একটা যে একটি মেয়ে যেরকম সে প্রেগনেন্ট হতে পারছে না বা একটা কাপেল যারা একটা পেরেন্টহুড এর দিকে যেতে পারছে না বা ওটা সাকসেসফুল হচ্ছে না, তো আমাদের মধ্যে একটা অ্যাপ্রিহেনশন থাকে যে এখনো ইন্ডিয়াতে হয়তো ম্যাক্সিমাম মানুষজনের এটা কোনো আইডিয়া নেই বা দে আর নট দ্যাট লিটারেট অ্যাবাউট দ্য আইভিএফ। আর তো সেই ক্ষেত্রে আমি এটা বলবো যে এটা তো আমার আর আমার ওয়াইফের তো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। অ্যান্ড এই যে জার্নিটা দিয়ে আমরা গেলাম অ্যান্ড অফকোর্স নোভা যে আমাদের যে সাপোর্টটা দিয়েছে, তো আমি বলবো যে ইট ইজ আ ভেরি সেফ অ্যান্ড ইট ইজ অ্যাট দ্য সেম টাইম আ ভেরি সাইন্টিফিক প্রসেস যেটা মধ্যে দিয়ে আমরা গেছি। অ্যান্ড of course there is a very high success rate. So I would, as I said, যে আমরা পুরো নোভার টিম and ডক্টর আইনদ্রি সান্যালের সাথে খুবই স্যাটিসফাইড। আর we hope to welcome our baby possibly beginning of next year. And আমরা অবশ্যই রেকমেন্ড করবো যে আপনারা যারা এই প্রেগনেন্সির ব্যাপারটা নিয়ে একটুখানি এর মধ্যে আছেন ডিলেমার মধ্যে আছেন তারা অবশ্যই নোভাতে আসুন অ্যান্ড অবশ্যই ডক্টর আইনদ্রি সান্যালের সাথে যোগাযোগ করুন অ্যান্ড উই আর শিওর দ্যাট ইউ উইল গেট দ্য রিজাল্ট। থ্যাংক ইউ।